নমস্কার বন্ধুরা, শীতকালের ফুলকপির স্বাদ কিন্তু দারুণ লাগে। আমি আজ করব আলু দিয়ে ফুলকপির রসা, আর এটা খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে। এর জন্য আমি আলু ফুলকপি কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এদিকে একটা মশলা করব। এতে নিয়েছি কয়েক টুকরো আদা, একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু, কিশমিশ, আর নিয়েছি একটুখানি চারমগজ। এটাকে একটু জল দিয়ে পেস্ট করে রাখবো। আর আমি একটু জিরে আর ধনে আগেই আমি পেস্ট করে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এক এক করে আলু ফুলকপিটা ভেজে তুলে রাখবো। আলাদা আলাদা করেই ভাজলাম। প্রথমে আলুটা ভেজে নিলাম, ভাজার সময় সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে রাখলাম। এবার ফুলকপিটাও একইভাবে সামান্য লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবার সবজিটা ভেজে তুলে রাখার পরে আমি কড়াইতে আর একটু তেল দিলাম। সর্ষের তেলেই রান্নাটা করব। তারপরে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। এবার দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা গোটা জিরে আর গোটা ধনে বাটা। এবার এই মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম। শীতের মটরশুঁটি আমার তো খুব ভালো লাগে, সব সবজিতে খেতেই খুব ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আর একটু লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে এসছে, মানে আমার জিরে আর ধনে বাটার থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম ওই যে মশলাটা করেছিলাম, কাজু, চারমগজ, টমেটো, আদা, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার এই মশলার পেস্টের মধ্যে আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে মশলা থেকে। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। দেখুন আমার মশলার থেকে সাইড দিয়ে তেলটা কিন্তু ছেড়ে এসছে, তার মানে খুব সুন্দরভাবে আমার আলু ফুলকপির সাথে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব গরম জল। আমি ঠান্ডা জল দিইনি, গরম জলে তরকারিটা আরও ভালো হবে। তো আমি গরম জল অ্যাড করে দিলাম। জলটা খুব বেশি দেব না, কারণ তরকারিটা খুব পাতলা ঝোল আমি করব না, তাহলে ভালো লাগবে না। এবার আমি ঢেকে দিলাম। ফুটে উঠলে গ্যাসটাকে কমিয়ে আঁচটাকে লোতে করে আমি 7-8 মিনিট ঢেকে রাখলাম। তারপরে দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি, আলু সেদ্ধ হয়ে গেছে। আর নতুন আলু দিয়ে করেছি তরকারি, এখন নতুন আলুর টেস্টটাও কিন্তু দারুণ লাগে। তো আমার ফুলকপিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খানিকক্ষণ একটুখানি ফুটিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি গরম মশলা। এই গরম মশলাটা আমার বাড়িতেই তৈরি করা। এর মধ্যে জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, এলাচ সব আছে। আর এর মধ্যে একটুখানি অ্যাড করে দিলাম কুচনো ধনে পাতা। এবার গ্যাসটাকে আমি নিভিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এইভাবে একবার করে দেখবেন, দারুণ লাগে এর স্বাদ। আর আজকের আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।